আচ্ছা রিফাত, ওই ছেলেটা গত কয়েক বছর ধরে দেখতেছি ওই জায়গায় দাঁড়িয়ে থাকে, আসলে এর কাহিনীটা কি? উফ, ওর নাম শ্রাবণ। 2020 সাল থেকে ঠিক এই 6 বছর আগে। ভাইয়া, আমার তো ঢাকায় পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। আমি যখন ছুটিতে বাসায় ফিরবো ঠিক এই মোড়েই নামবো। তুই কিন্তু আমাকে নিতে আসবি। আচ্ছা ঠিক আছে রে পাগল বোন, তুই সাবধানে পৌঁছাস। আমি মোড়ে থাকবো, তোর জন্য অপেক্ষা করব। ঠিক এই জায়গা থেকে ওর বোনকে গাড়ি থেকে উঠে দিয়ে ঢাকার গাড়ি থেকে উঠে দিয়েছিল। ওর বোন বলেছিল বাসায় ফিরে আসবে, এই মোড়ে দাঁড়িয়ে থাকতে বলছিল, কিন্তু সেই গেল আর ফিরে এলো না। তার মানে 6 বছর ধরে এই ছেলে এখানে দাঁড়িয়ে থাকে? ওর বোন কি আর কোনোদিনও ফিরে আসেনি? না ভাই, শ্রাবণ আজও বিশ্বাস করে ওর বোন কথা দিয়েছিল, তাই সে ঠিকই আসবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম আমি। আচ্ছা শ্রাবণ, 6 বছর তো হয়ে গেল, আর কত অপেক্ষা করবা? তোমার বোন তো আর ফিরলো না। ও আসবে ভাই, ও আমাকে কথা দিয়েছিল যে ভাইয়া আমি মোড়ে নামবো, তুই ওখানে আমার জন্য অপেক্ষা করিস। এজন্য আমি আজও অপেক্ষা করতেছি। ও কখনো মিথ্যা কথা বলেনি, আর আমি না থাকলে ও বাড়ি যাওয়ার পথ চিনতে পারবে না। কিন্তু ভাই, জীবন তো থেমে নেই, সময় কত বদলে গেছে। সময় বদলে গেছে তাতে কি ভাই? ওর কথাগুলো কান পাতলে আমি আজও এই মোড়ে শুনতে পাই। ও বলেছিল আমাকে ও আসবেই। শ্রাবণ চল বাসায় যাই, সূর্য ডুবে যাচ্ছে। জীবন থেকে হারিয়ে যাওয়া মানুষ আর সময় কখনো ফিরে আসে না। আমি জানি রিপাত, জীবন থেকে চলে যাওয়া মানুষ আর হারিয়ে যাওয়া সময় এরা কখনো ফিরে আসে না। কিন্তু এই যে মোড়টা, এই মোড়ে আসলে মনে হয় আমি 2020 সালের স্মৃতিতে আটকে আছি। ও না আসলেও তো ওর স্মৃতিটা তো আমার সঙ্গে মোড়ে আছে। আমি যদি বাসায় চলে যাই আজকে, তাহলে ওর স্মৃতিটাও তো একা হয়ে যাবে। কালো মেঘে ঢাকা আকাশ, শ্রাবণ নামে চোখে, বনের ফিরার পথ চেয়ে দীর্ঘশ্বাস আজও বুকে। 20 সালে শেষ বিদায়, আজও রয়ে গেছে অশ্লান, সময়ের স্রোতে হারিয়ে গেছে, তবুও শ্রাবণ আজও স্নান। ফিরে না কেউ কোনোদিনও, ধুলো মাখা হয় পথের শেষে। জীবন চলে যায় ঠিকই, শুধু স্মৃতি থাকে ভালোবেসে।